নমস্কার বন্ধুরা, দেখুন আজকে পাটিগণিত এর অংশীদারি কারবার থেকে আরও একটি অঙ্কের পাঠ নিয়ে হাজির হলো। তো আজকের পাঠটি বন্ধুরা বিশাল ইম্পর্টেন্ট একটি পাঠ। কেন কি এই প্রশ্ন দুটি আরআরবির গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল 2007 সালে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো দেখুন কীরকম দুটি প্রশ্ন নিয়ে আসি। কথা না বাড়িয়ে শুরু করছি 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নটি কী বলেছে যে আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা, 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লাভাংশ পাবে? খুবই সহজ এবং ইম্পর্টেন্ট এই অঙ্কটি। দেখুন কিভাবে করছি। তাহলে দুই বন্ধু আনন্দ আর দীপক। তো আনন্দ দিয়েছে কত টাকা? 22,500 টাকা। তো আমরা লিখে নিলাম 22,500 টাকা। এটা হচ্ছে কি আনন্দের টাকা ইস্টু দীপক। দীপকের টাকা হচ্ছে 35,000 টাকা। বাস, এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এই অনুপাতটাকে আমরা একটু ছোট করে নিব, তাতে কি হবে? লাভ্যাংশটা সুন্দরভাবে ভাগ করে দেওয়া যাবে। দেখুন আমরা প্রথমে দুটি শূন্য বাদ দিয়ে দিচ্ছি। এবার 5 দিয়ে কাটাকাটি যায় 5, তাই না? 4 5 20, 5 5 25, 5 দিয়ে 5 7 35, একটা সরি আরও 5 দিয়ে যায় 5 9 45, 5 14 70। তাহলে এই যে 9:14 পেলাম, এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। ঠিক আছে, এই অনুপাতে যত টাকা লাভ হবে বছরের শেষে সেটা আমরা ভাগ করে দিব। আচ্ছা, তাহলে সুতরাং কত টাকা লাভ হয়? 13,800 টাকা। এই লাভ্যাংশ থেকে দুজনে টাকা ভাগ করে নিলে আমরা কি করবো? দুটো অনুপাতের যোগফল নিচে বসবে। 9 আর হচ্ছে 14 মিলে কত হচ্ছে? 23। অনুপাতের যোগফল হচ্ছে 23। এবার হচ্ছে বলছে দীপক কত টাকা পাবে। এবার দীপক হচ্ছে এবার দীপকের অনুপাত কত? 14। তাহলে 4 টাকা আমরা বের করছি, অর্থাৎ দীপক তার অনুপাতটা উপরে বসবে, অর্থাৎ এই 14টা উপরে বসবে। ঠিক আছে, তাহলে এটা যে আমি পাবো, এটা পাবো কার টাকা? দীপকের টাকা। কারণ প্রশ্ন করেছে দীপক কত টাকা লাভ্যাংশ পাবে, তাহলে এটাই আমরা বের করবো। বাস, শুধু এই কাটাকাটি করুন, তাহলে আমাদের অঙ্ক শেষ। 6 দিয়ে 3 6 18 8, 6 2 12 1 13, অর্থাৎ 6 23 138, দুটো শূন্য। তাহলে কত থাকছে? তাহলে কত? 6 14 কত? 84 দেন 3 14 যদি 42 হয়, তাহলে 6 14 84, 84 দুটো শূন্য, অর্থাৎ 8,400 টাকা। ঠিক আছে, এই যে 8,400 টাকা পেলাম, এটাই হচ্ছে বলার উত্তর। অপশন নাম্বার দেখুন সি। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে। আমি এরকমের অঙ্ক আগে দিয়েছি কয়েকটি। তখন এটা আরআরবি ভোপাল 2007 সালে এই কোশ্চেনটা এসেছিল। তো আশা করি অঙ্কটি বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসি পরের প্রশ্নে, দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি করেছে দেখুন, বলেছে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের 2 গুণ। বছরের শেষে বি 4,000 টাকা লাভ্যাংশ পেলে মোট কত লাভ হয়? তো দেখুন এটা একটু অন্য ধরনের দিয়েছে এবং খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু বন্ধুরা কথাটা অনেক পেঁচানো কথা। যাই হোক, দেখুন আমি কিভাবে করছি। এটা আরআরবি রাঁচি গুড জেনারেল এক্সাম 2007 সালে এসেছিল। আমি একটু লিখে নিলাম। দেখুন যে এ ইস টু বি, আমরা কি করবো? এ আর বি এর লাভ্যাংশ বন্টনের অনুপাত বের করবো। কিভাবে বের করবো দেখুন। প্রথমে বলেছি এ ও বি যৌথভাবে কোম্পানি খোলে এবং এ এর মূলধন বি এর 3 গুণ, অর্থাৎ আমি এখানে বি এর মূলধন যদি 1 ধরি, তাহলে অবশ্যই এর মূলধন 3 হবে। এটাই বলেছে যে এর মূলধন বি এর 3 গুণ, বি এর আমি যাই ধরবো এর তার 3 গুণ হবে, অর্থাৎ এটাকে 3 দিয়ে গুণ করলে এর মূলধন হবে। প্লাস পরের লাইনে বলেছে বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ হচ্ছে এর নিয়োজিত সময়। তাহলে এটাও একই রকম কথা বলেছে। এর নিয়োজিত সময় কত? বি এর দ্বিগুণ, অর্থাৎ বি যদি 1 হয়, এ হচ্ছে 2 দ্বিগুণ, তাই না? 2 দিয়ে গুণ করলে এটা হবে। বাস, এটা আবার বলছি বন্ধুরা, বি এর মূলধন আমি 1 ধরলাম, তাহলে এর 3 গুণ, তার মানে 3 হবে। বি এর সময় 1 ধরলাম, তাহলে এর সময় দ্বিগুণ, অর্থাৎ 2 হবে। বাস, এটাই হচ্ছে তাদের মূলধন আর নিয়োজিত সময়ের অনুপাত। এখান থেকে আমরা বের করবো লাভ্যাংশ বন্টনের অনুপাত। ঠিক আছে, লাভ্যাংশ লাভ্যাংশ বন্টনের অনুপাত কিভাবে করবো দেখুন। আমরা কি জানি যে ব্যবসাতে 3 টাকা এই মূলধন রেখেছি 2 মাসের জন্য ধরুন, তাহলে লাভ্যাংশ বন্টনের অনুপাত কি হবে? এই দুটো গুণ হবে, আর কিছু না। এর আগে আমি অনেকগুলি পার্ট দিয়েছি এরকমের। তো যদি ভালোভাবে না বুঝে থাকেন এখানে, তাহলে অবশ্যই আগের পার্টগুলো দেখুন, ক্লিয়ার ভাবে বুঝবেন। ঠিক আছে, আমরা কি করবো? মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত, এই দুটো অনুপাত গুণ করলেই আমরা পাবো লাভ্যাংশ বন্টনের অনুপাত। তাহলে 3 2 6, এটা হচ্ছে এর অনুপাত ইস্টু 1 অক্ষে 1, এটা হচ্ছে বি এর অনুপাত। তাহলে এই যে 6:1 আসলো, এটাই বন্ধুরা লাভ্যাংশ বন্টনের অনুপাত।
যে বছরের শেষে বি 4,000 টাকা লাভ্যাংশ পেল। তাহলে দেখুন বি এর টাকাটা দেওয়া আছে, তাই না? তাহলে বি এই যে 1 এর মান কত দেওয়া আছে 4,000, তাহলে অবশ্যই আমরা এর টাকাটাও পেয়ে যাবো, তাই না? 1 এর সাথে কত গুণ করে 4,000 হয়েছে, 4,000 গুণ করে, তাহলে 6 এর সাথে আমরা 4,000 গুণ করে দিব, তাহলে আমি কি পাবো, এর মূলধনটাও পেয়ে যাবো, এর লাভ্যাংশটাও পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কত 4 24,000। যদি প্রশ্ন করা হতো এ কত টাকা লাভ্যাংশ পাবে, তাহলে এটাই বন্ধুর উত্তর হতো। এবার প্রশ্ন করেছে মোট লাভ্যাংশ কত, তাহলে মোট লাভ্যাংশ বা মোট লাভ হয় কত টাকা সেটা প্রশ্ন করেছে। তাহলে কি দুটো যোগ করে দিচ্ছি, 24,000 আর 4,000 কত 28,000, তাহলে 28,000 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন 28,000 অপশন নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি ক্লাসটি বুঝে থাকবে। তো আমরা এই লাভ্যাংশটাকে অন্যভাবে বের করতে পারতাম, দেখুন সেটাও আমি বলছি। এই 1 এর মান যদি 4 হয়, তাহলে অনুপাতের যোগফল কত 7, তাই না? 6 একে কত 7, তাহলে 1 এর মান যদি 4 হয়, 7 এর মান কত, 4 7 28,000 টাকা, বা 70 হয়ে গেল। যাই হোক, ক্লাসটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা বন্ধুরা, থ্যাংক ইউ।